আরে এ তো আমার সাবেক স্ত্রী, কিন্তু ও এত বছর পর আমার বাড়িতে, আর ওর এই অবস্থা কেন? স্যার মাথায় ব্যান্ডেজ, গালে কাটা দাগ। ও তো আমাকে ছেড়ে চলে গিয়েছিল সুখের আশা, কিন্তু আজকে ওর এই অবস্থা কেন? কি ব্যাপার? কে তুমি? কি চাই? আমি কাজে লেগে আইছি স্যার। কাজ? হ্যাঁ স্যার, এই বাসার ম্যাডাম আমার কইছিল একটা কাম দিবে, লেগে নিয়ে আইছি। দেখো, এই বাড়িতে কোনো কাজে মেয়ে লাগবে না, যাও এখান থেকে। স্যার কামটা আমার খুবই দরকার, এই কাজটা লেগে আমি অনেক দূর থেকে আইছি। আহা, আমি কি বলতেছি বুঝো নাই? যাও এখান থেকে, এখানে কাজে মেয়ে লাগবে না। কিন্তু ম্যাডামে তো আমার আইতে কইছিল। আচ্ছা, আমি কি বলতেছি তুমি কি বুঝতেছো না? হ্যাঁ, এইখানে কোনো কাজে মেয়ে লাগবে না, যাও। কি ব্যাপার রুবেল, কি হয়েছে? ম্যাডাম, আপনি আমার কইছিলেন একটা কাম দিবেন, এই লেগে আমি আইছি। আহ, হ্যাঁ রুবেল, ওই যে আমাদের বাসায় যে মেয়েটা কাজ করতো না, ও কিছুদিন যাবত আসতেছে না। আমার একটা কাজের মেয়ে দরকার। আচ্ছা তুমি ভেতরে আসো। আরে কি ভিতরে আসবে? এই বাড়িতে কোনো কাজে মেয়ে লাগবে না। এই এই তুমি যাও এখান থেকে, যাও। তুমি বুঝতেছো না, আমি তোমাকে বললাম না কাজের মেয়েটা আসতেছে না, আমার কাজের মেয়ে লাগবে। আচ্ছা তোমার মুখে দাগ কিসের? ও কিছু না ম্যাডাম। ম্যাডাম আমার কাম রইল তো। হ্যাঁ, তুমি ভিতরে গিয়ে বসো, আমি আসতেছি। আমি বুঝতে পারতেছি না, তুমি চিনো না জানো না এই মেয়েটাকে কাজে রাখা কেন? আমি তোমাকে বললাম না একটা কাজের মেয়ে দরকার, এই জন্যই তো রাখলাম। দেখো, আমার কিন্তু মেয়েটাকে সুবিধা মনে হচ্ছে না। তুমি না অযথাই মানুষকে সন্দেহ করো, মানুষকে এত সন্দেহ করা ঠিক না। দেখো, আমি সন্দেহ করতেছি না, তুমি দেখতেছো না মেয়েটার মাথায় ব্যান্ডেজ, গালে কাটা দাগ। দেখো, কোনো অকাজ করছে। আরে তুমি সামান্য ব্যান্ডেজ আর গালে কাটা দাগ দেখে সন্দেহ করতেছো? হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট করছে মেয়েটা। অ্যাক্সিডেন্ট করছে? দেখো, কোনো বাসা চুরি করতে গিয়ে ধরা খাইছে, পরে মায়ের এই অবস্থা করছে। আহ, তুমি না বেশি কথা বলো, এত সন্দেহ করার দরকার নাই। আমি মানুষ চিনি। আচ্ছা তুমি দিনের বেলায় মাস্ক পরে ঘুরতেছো কেন ঘরের মধ্যে? এমনিতেই পড়ছি। তুমি যাই বলো, এই মেয়েটাই কিন্তু বাসায় কাজে রাখতে পারবো না, বলে দিলাম। কবে দেখবা চুরি টুরি করে বাবার বাসাতে পলাইবো। এই যাও তো যাও, তুমি ভিতরে যাও, বেশি কথা বলো তুমি। ম্যাডাম, কি কাম করবো এটা তো কইলেন না। কি কাজ আর করবা? ঘর মোছা লাগবে, রান্না বাড়া করতে হবে, আর ওয়াশরুমে আমি কাপড় চোপড় ভিজিয়ে রাখছি, ওগুলো ধুয়ে দিবা। আচ্ছা ঠিক আছে। শোনো না, তোমাকে কাজে নিছি এই জন্য আমার স্বামী আমার সাথে অনেক চিল্লাচিল্লি করছে। হ্যাঁ ম্যাডাম, আমিও দেখছি গেট খুলা সারে আমার দেখেই না ঘুরে গেছে গা। আর কেমন কেমন জানি ব্যবহার করলো, মনে হয় আমার গালের কাটা দাগ আর ব্যান্ডেজ দেখা এমন করছে। হ্যাঁ, তুমি তো বললা না তোমার গালে কাটা দাগ আর মাথায় ব্যান্ডেজ কিসের জন্য? ম্যাডাম, সবই আমার কপাল। কেন, কি হয়েছে? কি আর কমু ম্যাডাম, আসলে আমার জামাই আমার মায়ের এমন করছে। তোমার জামাই তোমাকে মেরে এই অবস্থা করছে? ওটা কি তোমার জামাই নাকি অমানুষ? ম্যাডাম, ও একটা সীমার, ও সবই পারে, ওর মনে কোনো মায়া দেওয়া নেই ম্যাডাম। আচ্ছা, তোমার হাজবেন্ড তোমাকে এইভাবে মারে, তারপরে তুমি তোমার হাজবেন্ডের কাছে কেন রইছো? তুমি চলে যেতে পারো না? কই যাবো ম্যাডাম, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। কেন, তুমি তোমার মা বাবার কাছে যাবা। বাবা মা তো আছে, কিন্তু বাবা মার কাছে যাওয়ার মতো তো মুখ নাই। কোন মুখ নিয়ে যাবো হ্যাঁ সামনে? কেন? আসলে ম্যাডাম, এটা আমার দ্বিতীয় জামাই। আমার বাপ মায় আমারে বিয়া দিছিল। আমার আগের জামাইটা মেলা ভালো আছিল ম্যাডাম, খালি ইনকাম কম আছিল তো, এই কারণে আমার জামাইরে আর আমার একটা ছেলে আছে ম্যাডাম, ওরে আমি রাইখা এই বেটার লগে আয়া পড়ছি লোভে পইরা। এই বেটায় বিয়ার আগে আমার অনেক স্বপ্ন দেখাইছে, অনেক লোভ দেখাইছে, লোভে পইরা আমি আইছি। তারপরে ম্যাডাম আয়া দেখি এই বেটা একটা নেশা করে। আগের জামাইয়ের ঘরে কত ভালো আছিলাম ম্যাডাম, আর ওখানে মানুষের বাসায় কাম করে এই বেটারে নেশার টাকা দিতে হয়। যেদিন ম্যাডাম টাকা দিতে না পারি, ওই দিন এরকম মারধর করে। কি, তোমার স্বামী কম টাকা ইনকাম করে দেখে তুমি তোমার স্বামীরে আর তোমার সন্তানকে ফেলে রেখে চলে আসছো? হ ম্যাডাম, এই জীবনে একটা ভুলই করলাম, আর এই ভুলের মাসুলি এখন পর্যন্ত দিতেছি। আচ্ছা, এখন কি তুমি ভালো আছো? ভালো? আমি আবার ভালো থাকুম কেমনি ম্যাডাম কোন? আমার তো কপালই ভালো না, নাহলে আগের জামাইটা কত ভালো আছিল, কম ইনকাম করলো, অনেক ভালোবাসতো, কামাই করে আইনা দিত, রান্ধতাম বাড়তাম খাইতাম, কত সুখ আছিল। কিন্তু সুখ আমার কপালে সহ্য নেই, লোভে পইরা এবারের কাছে আয়া বসছি, ছোট্ট পোলাটারে ফালা রেখাইছি ম্যাডাম। অহনে কপালে এত দুর্গতি, মানুষের বাসায় কামও করি,
বেড়ারে নেশা পানি করার লিগে টাকাও দিই, আবার মাইরও খাই। আচ্ছা ম্যাডাম, আমি গিয়ে কাম করি, কখন আমার দুঃখের কথাগুলো আর শেষ হইব না দিনে দিতে ম্যাডাম। একদম ঠিক আছে, তোদের মতো মেয়েদের সাথে এইটাই হওয়া উচিত। একটা সময় আমার টাকা পয়সা বাড়ি গিয়ে কিচ্ছু ছিল না, আমার কম ইনকাম ছিল, আমি তোর চা পাওয়াগুলো পূরণ করতে পারতাম না, আমি তোর চাহিদাগুলো পূরণ করতে পারতাম না। কিন্তু আমি তোকে বলেছিলাম আল্লাহ চাইলে একদিন আমাদের অবস্থান ঘুরবে, কিন্তু তুই আমার কথা শুনোস না। তুই তোর সুখের আশায়, তোর শান্তির আশায় তুই আমাকে ছেড়ে, আমার সন্তানকে ছেড়ে, আমার এই সংসার ছেড়ে চলে গেছিলি। হ্যাঁ, আজকে দেখ আমি আজকে সফল, আমার টাকা পয়সা সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। আর আল্লাহর কি লীলা খেলা দেখ, তুই আজকে আইসিস আমার বাড়িতে কাজ করতে, অথচ একদিন তুই ছিলি এই বাড়ির বউ। কাম করি আমি। আচ্ছা ঠিক আছে। মা, আমার স্কুলে ব্যাগটা নিয়ে আসো তো। এই যে বাবা, তোমার স্কুলের ব্যাগ। বাবা নীরব, তুই এখানে? সরে যান। আপনি এখানে কেন আসছেন? তুই এখানে কি করছ? এটা আমাদের বাড়ি। তোদের বাড়ি? তার মানে ওই স্যার তোর বাবা? হ্যাঁ, তাহলে ম্যাডাম কে? উনি আমার মা। তোর বাবা আবার বিয়ে করছে? হ্যাঁ, আমার বাবা আবার বিয়ে করেছে। আপনি যদি আমার বাবাকে রেখে আরেকটা বিয়ে করতে পারেন, তাহলে আমার বাবা কেন পারবে না? আমার বাবাকে আমি বিয়ে করাইছি। এখন আমি বুঝতে পারছি তোর বাবা ওই দিন আমাকে দেখে কেন মুখ লুকাইছিল। মুখ লুকাবে না তো কি করবে? আপনার লজ্জা শরম না থাকতে পারে, কিন্তু আমার বাবার মান সম্মান আছে, তাই আপনার মতো নারীর মুখ আমার বাবা দেখতে চায় না। কি ব্যাপার, আপনি না আমার বাবাকে ছেড়ে আরেকজনের কাছে চলে গিয়েছিলেন সুখের আশায়, এখন আবার আমাদের বাড়িতে কাজ করতে আসছেন? আর আপনার খুমা খামির অবস্থা কেন? কেডা বসকাই দিছি? আমি সুখে নাই রে বাবা। আমি যে সুখের আশা তোর বাবাকে ছেড়ে গেছিলাম, তোকে ছেড়ে গেছিলাম, ওই সুখ আমার হয় না। তোর বাবাকে ছাইরা আমি অনেক বড় ভুল করছি। তোর বাবাকে ছেড়ে যার কাছে গেছি ও তো একটা অমানুষ, ও আমাকে মাইরা এরকম করছে। অথচ তোর বাবার কাছে থাকতে তোর বাবা আমাকে একটা ফুলের টোকাও লাগতে দেয় না কখনো। আমি না সুখে নাই রে বাবা। একদম ঠিক হয়েছে, আপনাদের মতো নারীদের সাথে এটাই হওয়া উচিত। হ্যাঁ আমি। তুমি কত পরিবর্তন হয়ে গেছো। তোমাকে ছেড়া যে আমি ভুলই করছি রুবেল। একসময় তোমার কিছুই ছিল না, আর এখন তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু হইছে, কিন্তু আমাকে দেখো, আমি যে সুখের আশা তোমাকে ছেড়ে গেছিলাম ওই সুখ আমার হয় নাই। আমি একটা বদমাইশ লোককে বিয়ে করছি, ও আমাকে কথায় কথায় মারধর করে, নেশাবানি করে, বাসা বাড়িতে কাজ করে ওই নেশার টাকা আমাকে দিতে হয়। হ্যাঁ, এইটাই তো হওয়া উচিত ছিল। একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে গিলায়, তোমার অবস্থা হচ্ছে ওই রকম। হ্যাঁ, একটা সময় টাকা পয়সা বাইরে গিয়ে কিচ্ছু ছিল না, আমার ইনকাম কম ছিল, আমি তোমার চাহিদাগুলো পূরণ করতে পারতাম না, তোমার সকালাতগুলো পূরণ করতে পারতাম না, কিন্তু আমি চেষ্টা তো কম করতাম না, আমি তোমাকে ভালো কম বাঁচতাম না, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতাম তোমাকে খুশি রাখার জন্য। আমি তোকে বলেছিলাম আল্লাহ চাইলে একদিন আমাদের দিন ঘুরবে, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো নাই। তুমি তোমার সুখের আশায়, নিজের শান্তির আশায় একটা ছেলের হাত ধরে আমার সন্তান রে, আমার সংসার ছেড়া চলে গেছো। আজকে দেখো, আজকে আমাকে দেখো, আমার পজিশনটা দেখো, আমার টাকা পয়সা বাড়ি গিয়ে সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। আর তুমি দেখো, তুমি আজকে আমার বাড়িতে আসছো কাজ করার জন্য, কাজের বুয়া হয়ে। রুবেল, আমি ওই সময় বুঝতে পারি নাই, লোভে পড়া তোমাদেরকে ছেড়ে চলে গেছিলাম। আমি এখন হারে হারে বুঝতে পারতেছি ওই সময় আমি কত বড় ভুল করছি। তুমি আমাকে মাফ করে দিও রুবেল, তোমাকে ছেড়ে গিয়ে আমি পাপই করছি। তুমি যেই পাপ কাজ করছো, এই পাপের শাস্তি অলরেডি আল্লাহ তোমাকে দিয়ে দিচ্ছে। বাবা, তুমি ওনার সাথে কথা বলে কেন সময় নষ্ট করছো? আমি চাই তুমি ওনাকে বাসা থেকে বের করে দাও। হ্যাঁ দেখো, আমি বিয়ে করছি, আমার বউ আছে, আমার সুখের সংসার
সুখে আছি, শান্তিতে আছি। আমি চাই না তুমি আমার এই বাড়িতে থাকো, কারণ তুমি থাকলে আমার সংসারে অশান্তি লাগবে। আমি চাই না তোমার জন্য আমার এই সংসারে অশান্তি লাগুক। চলে যাও বাসা থেকে। না রুবেল, রুবেল আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কাউকে জানতে দিব না। নীরব আমার ছেলে, আমি তোমার আগের বউ, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু তুমি দয়া করে এই চাকরিটা থেকে আমাকে বের করে দিও না রুবেল। এই কাজটা খুবই দরকার আমার। এই কাজের টাকা দিয়ে আমার সংসার চলে। আমার স্বামীর হাতে টাকা তুলে দিতে না পারলেও আমাকে মারধর করবে রুবেল। তুমি আমাকে বের করে দিও না প্লিজ। দেখো, আমি তোমাকে বললাম না আমি সুখে আছি, শান্তিতে আছি। তুমি এইখানে থাকলে আমার সুখের সংসারে আগুন জ্বলবে। আমি চাই না তো তোমার জন্য আমার এই সুখের সংসারে আগুন জ্বলুক। তুমি প্লিজ বাসা থেকে বের হয়ে যাও। আমি তোমার সাথে কোনো কথা বলতেছি না, তোমার এই মুখটা আমি দেখতেছি না। বের হও। বাবা, চলে যান। আপনি আমাকে স্পর্শ করবেন না। আমার বাবা না বললো আপনি বাসা থেকে চলে যেতেন? তাড়াতাড়ি চলে যান। তুমি ঠিক কাজ করেছো বাবা, এরকম মহিলাদের বাসায় কোনো জায়গা হওয়া উচিত না। কি ব্যাপার, কাজের বুয়া কোথায়? কাজের বুয়াকে তো কোথাও দেখছি না। তোমরা দেখেছো? কাজের বুয়াকে বাসা থেকে বের করে দিছি। কি, কাজের বুয়াকে বাসা থেকে বের করে দিছিস কেন? তুমি জানো কাজের বুয়াটা কে ছিল? কে ছিল? উনি আমার জন্মদাত্রী মা ছিল। কি, তুই তোর মাকে বাসা থেকে বের করে দিছিস? হ্যাঁ, ওই কাজের বুয়াটা আমার মা ছিল, আর আমি ওই কাজের বুয়াটাকে বাসা থেকে বের করে দিছি। বাবা, আমার স্কুলে দেরি হয়ে যাইতেছে, স্কুলে যাই। যাও। রুবেল, উনি তো তোমার আগের স্ত্রী ছিল। তুমি তার এমন অবস্থা দেখেও তোমার আগের বউয়ের বাসা থেকে বের করে দিলা? হ্যাঁ, বের করে দিছি। আর আমি যেটা করছি একদম ঠিক কাজ করছি। দেখো, আমরা সুখে আছি, শান্তিতে আছি। আমি চাই না ও আমার এই সুখের সংসারে থাকুক, আমার এই সুখের সংসারে থেকে অশান্তি করুক। তাই বাসা থেকে বের করে দিচ্ছি। হ্যাঁ, ওকেও আমি ভালোবাসতাম, কিন্তু ওর অনেক চাহিদা ছিল। সারাক্ষণ শুধু টাকা টাকা টাকা। আমি ওর চাহিদাগুলো পূরণ করতে পারতাম না। আমি ওর সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতাম, কিন্তু তারপরও ও আমাকে, আমার সন্তানকে, আমার সংসার ছেড়ে চলে গেছে। দেখো, আমি ওকে বিয়ে করে সুখে ছিলাম না, আমি তোমাকে বিয়ে করে সুখে আছি, শান্তিতে আছি। আমি চাই না আমাদের এই সুখের সংসারে ও থাইকে অশান্তি করুক।